আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও অনেকটাই ভালো আছি। সো বরাবরের মতো চলে আসলাম আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যেটা অবশ্য টাইটেল এবং থাম্বনেল থেকে হয়তো কিছুটা বোঝা গেছে। তারপরেও বিস্তারিত আপনারা ভিডিওর ভিতরে সম্পূর্ণ A to Z বুঝতে পারবেন। কারণ আজকের যে ভিডিওটা সেটা স্পেশালি যারা স্পেসে যাইতে চান সিঙ্গাপুরে তাদের জন্যই তৈরি করা হয়েছে। কারণ এক ভাই আমাকে কিছু কোয়েশ্চেন করেছেন এডুকেশন সম্পর্কে এবং এসপাসের সম্পূর্ণ A to Z সম্পর্কে আমাকে কিছু কোয়েশ্চেন করেছেন। তো সেইগুলোর অ্যান্সার দেবো আজকে আমি। তো সর্বপ্রথম ভাই আমাকে বলছেন যে ভাই আমি ডিপ্লোমা পাস করেছি ইলেকট্রিক সাবজেক্টে, আমি এসপাসে সিঙ্গাপুর যেতে চাই, আমার কি বাংলাদেশে ট্রেনিং করা লাগবে কি না? তো ভাই, যদি আপনি লিগালিভাবে এসপাসে সিঙ্গাপুর যাইতে চান তাহলে অবশ্যই আপনার ডিপ্লোমা সার্টিফিকেটটাও লাগবে। সেই সাথে ভালো একটা ওয়ার্ক পাওয়ার জন্য আপনি যদি এটা স্কিল করেন তাহলে বেটার হয়। বাট বর্তমানে বাংলাদেশে যেই ওয়েটা চালু আছে এসপাস সম্পর্কে, সেটা কিন্তু আপনার বিসিএ এক্সাম দেওয়ার পরেই কিন্তু সিঙ্গাপুরে ইন করায় এজেন্টগুলো। আমি এসপাসে সিঙ্গাপুর যেতে চাই, আমার কি বাংলাদেশে ট্রেনিং করা লাগবে কিনা? হ্যাঁ, আপনাকে ট্রেনিং করা লাগবে যদি আপনি বিসিএ এক্সাম দেন। যে কোনো একটা ট্রেডের উপরে, অর্থাৎ আপনার ইলেকট্রিক ট্রেডের উপরে আপনার ট্রেনিং করতে হবে, যেহেতু আপনি ইলেকট্রিক্যাল ডিপ্লোমা করছেন ইলেকট্রিক্যালের উপরে। তো সেক্ষেত্রে আপনাকে বিসিএ এক্সাম দিতে হবে ইলেকট্রিক্যালের উপরে, তাহলে আপনার অফিসিয়ালি একটা ভালো একটা পজিশনে চাকরি হবে। যেতে কত টাকা লাগবে? যেতে সর্বনিম্ন মূলত এসপাসে যাইতে গেলে যে টাকাটা মূল যে টাকাটা আপনার ব্যয় হবে, যদি গভর্নমেন্ট ধার বা গভর্নমেন্টের সাথে মানে আপনার যদি চুক্তি হয়, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকার ভিতরে আপনার কভার হয়। বাট বর্তমান যেই সিচুয়েশন এবং যেইগুলো যেই পরিমাণে সিন্ডিকেট কাজ করছে এবং বিভিন্ন দালাল এবং এজেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে ঢুকতে হবে। সেক্ষেত্রে আপনি বিসিএ এক্সাম দেওয়ায় কিন্তু এসপাসের মাধ্যমে যারা যাইতে চায় তাদেরকে বাংলাদেশ থেকে বিসিএ এক্সাম দেওয়ানো হয় না, তাদেরকে ডিরেক্টলি সিঙ্গাপুর থেকে বিসিএ এক্সাম দেওয়ানো হয়। তো যদি আপনি সিঙ্গাপুর থেকে আপনাকে বিসিএ এক্সাম দেওয়ানো হয়, তারপরে আপনাকে বাংলাদেশে আবার ব্যাক আনা হবে, তারপরে আপনার ডিপ্লোমার সার্টিফিকেট, আপনার সকল প্রকার ডকুমেন্ট, বিসিএ এক্সামের সার্টিফিকেট, এগুলো দিয়ে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করা হবে। সেই কোম্পানি আপনাকে অ্যাপ্রুভাল দেবে, তখন আপনাকে সিঙ্গাপুরে ইন করানো হবে। এগুলো একটা এজেন্ট অথবা দালাল এগুলো সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে, এবং কোনো বিনা এজেন্টে কিন্তু কখনোই কোনো কাজ হয় না। সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন 13 থেকে 14 লাখ, 14.5 লাখ টাকা পর্যন্ত আপনার ব্যয় হবে বর্তমান বাজারে, যেখান থেকে আপনি করেন না কেন। বেতন কত হবে? সর্বনিম্ন বেসিক $22 বেতন হবে। যারা এসপাসে যাবে তাদের সর্বনিম্ন $22 বেতন হবে, এবং সর্বোচ্চ $29, $31 পর্যন্ত বেতন হয়। পাসপোর্ট জমা দেওয়ার পরে কতদিন লাগবে যেতে? আপনার বিসিএ এক্সাম দেওয়া কমপ্লিট হওয়ার পরে সর্বোচ্চ 1 মাস মতো টাইম লাগে সিঙ্গাপুরে ইন করতে। সেক্ষেত্রে আপনি বিসিএ এক্সাম এই সিঙ্গাপুর থেকে দিতে গেলে সর্বনিম্ন 4 মাস মতো লাগে, বাংলাদেশে ট্রেনিং করতে হয়, তারপরে আপনাকে সিঙ্গাপুরে ইন করানো হয়। তো সেইখান থেকে 15-20 দিনের ভিতরে বিসিএ এক্সাম দেওয়ানোর পরে আবার বাংলাদেশে ব্যাক আনা হয়, তারপর 1 মাসের ভিতরে আপনার ভিসা প্রসেসিং করে সিঙ্গাপুরে ইন করানো হয়। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ A to Z মানে এসপাসের যে প্রসেস সেটা। ভাই, আপনি আমাকে প্রশ্ন করেছেন 1টা 2টা 3টা 4টা পর্যন্ত প্রশ্ন করেছেন। তো এই 4টার ভিতরে কিন্তু সম্পূর্ণ কথা চলে আসে। সেক্ষেত্রে আপনি কোথা থেকে এই এসপাসের মাধ্যমে সিঙ্গাপুরে ইন করবেন? সেক্ষেত্রে আপনি যে কোনো একটা এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে আপনি এসপাসের মাধ্যমে সিঙ্গাপুরে ইন করতে পারেন, অথবা যে কোনো ট্রেনিং সেন্টার যারা এসপাসের মাধ্যমে সিঙ্গাপুরে ইন করায়। আর যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে পরে সব থেকে বেটার হয়, যার রেফারেন্সে আপনি ভালো কোনো এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে বিসি এক্সাম ছাড়াই যদি এসপাসের জন্য আবেদন করতে পারে, এরকম যদি কোনো এজেন্ট থাকে তাহলে পরে আপনার কম টাকা খরচ হবে। আর যদি বিসি এক্সাম দেওয়ায় যদি এসপাসে যাইতে হয় তাহলে কিন্তু আপনাকে সর্বনিম্ন 13 থেকে 14 লাখ টাকা পর্যন্ত খরচ হবে। তো বিসিএ এক্সাম ছাড়াও কিন্তু এসপাসের মাধ্যমে সিঙ্গাপুরে ইন করা যায়। সেক্ষেত্রে আপনার যে কোনো একটাই ডিপ্লোমা সার্টিফিকেট এবং তার সাথে যে কোনো একটা স্কিল সার্টিফিকেট, সেটা বিসিএ এক্সাম না হলেও চলে। তো সেক্ষেত্রে ইলেকট্রিক যে কোনো একটা সরকারি ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট লাগে। সেক্ষেত্রে অল্প টাকা খরচ হয়। যদি কোনো আপনার রেফারেন্সের ব্যক্তি সিঙ্গাপুরে যদি থাকে, সে যদি আপনার জন্য কোনো কোম্পানিতে আবেদন করে, সেক্ষেত্রে অল্প টাকার ভিতরে যাইতে পারেন। কিন্তু যদি কোনো এজেন্ট ধরেন, সেক্ষেত্রে আপনাকে বিসিএ এক্সাম দেওয়ানোর পরেই কিন্তু তারা ভিসা আবেদন করবে। তাছাড়া তাদের দ্বারা সম্ভব না ওরকমভাবে আবেদন করা, এবং কোনো কোম্পানিও গ্রহণ করবে না আপনাকে। তো এই হচ্ছে গিয়ে বিস্তারিত।
আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে বিসি এক্সাম ছাড়াও কি স্পাসে যাওয়া যায়? হ্যাঁ, বিসি এক্সাম ছাড়াও যাওয়া যায়, কিন্তু তার ওয়ে আলাদা এবং তাতে অল্প খরচ হয়। বাট সেই সিস্টেমটা বর্তমান বাংলাদেশের এজেন্ট এবং কোনো দালাল, কোনো ট্রেনিং সেন্টার এগুলো বহন করে না, এবং বিসি এক্সাম দেওয়ানোর উপরে কিন্তু এরা কিন্তু পাঠায়। তো এগুলো কারা করতে পারে এখন আপনারা জিজ্ঞেস করবেন? এগুলো করতে পারে শুধুমাত্র যেই কোম্পানিতে আপনি যাবেন, সেই কোম্পানির সাথে যদি আপনার ভালো চুক্তি থাকে অথবা ভালো যোগাযোগ থাকে, কোনো রেফারেন্সের ব্যক্তি থাকে ভালো উচ্চ পর্যায়ে, তো সে কিন্তু আপনার সম্পূর্ণ সিভি কমপ্লিট করে ডিপ্লোমা সার্টিফিকেট সবকিছু জমা দিয়ে এটা কমপ্লিট করতে পারে। এই হচ্ছে গিয়ে আজকের বিস্তারিত সম্পূর্ণ তথ্য এসপাস সম্পর্কে। তো আর বেশি কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিও সম্পর্কে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা কোনো জায়গায় আমাকে নক করবেন না বিশেষ করে, কারণ এগুলো সম্পর্কে আসলে জানতে গেলে আপনি কমেন্ট বক্সেই যদি আপনি মেসেজ করেন তাহলে তার উপরে আমি সেই টপিকের উপর আমি ভিডিও নিয়ে চলে আসি অবশ্যই। তো আপনাদের কোন কোন বিষয় জানা প্রয়োজন আছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিবেন, এবং ভিডিওটা যদি আপনার যদি উপকারে আসে এবং কারোর যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে তাদের কাছে আপনি শেয়ারও করতে পারেন, অথবা আপনারা সকলে লাইক করে এবং পরবর্তী যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসবে সেইগুলো যদি আপনারা আমার চ্যানেল থেকে পেতে চান সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই অবশ্যই। আর যদি বেল নোটিফিকেশন করেন তাহলে বেটার হয়। তো আর যাদের বিমান টিকিটের প্রয়োজন আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সর্বোচ্চ কম মূল্যে হজ প্যাকেজ, উমরা প্যাকেজ, বিমান টিকিট সম্পূর্ণ সকল প্রসেস আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো। আমাদের কি কি সার্ভিস আছে বিমান টিকিট সম্পর্কে সেগুলো সম্পূর্ণ আপনাকে হোয়াটসঅ্যাপে বলা হবে। আপনি কোন সেবাটা আমাদের থেকে গ্রহণ করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।